হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের উইকলি অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বরাবরের মতোই যে অ্যানালিসিস গুলো নিয়ে অ্যানালাইসিস করে থাকি, আজকেও সেম ভাবে এই অ্যানালিসিস গুলো আপনাদের দেখাবো। তো আজকে আমি এখন আছি 4 আওয়ার চ্যাটে। তো 4 আওয়ার চ্যাটে আপনাদেরকে আমি দেখাবো অ্যানালাইসিস। ডেইলি চ্যাট এবং 4 আওয়ার চ্যাট মোটামুটি সেমই। তো ফরওয়ার্ড সাইডে দেখেন যে আমরা যেখানে আছি এখন এই মুহূর্তে আমরা ইউরোইচিতে আছি। ইউরোইচিতে আমরা কি দেখতে পাচ্ছি যে দেখেন যে এই যে একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট কিন্তু এই সাপোর্ট লেভেলটাকে ক্রস করার পর মার্কেট কিন্তু এইখান থেকে একটা ডাউনফল দেওয়ার পর এই জায়গাটা কিন্তু আবার সাপোর্ট দিছে। আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা কিন্তু একটা সুন্দর সাপোর্ট নিছে। এই সাপোর্টটা থেকে আমরা কি দেখতে পারি এখন যে এই সাপোর্টটা থেকে মার্কেট কিন্তু এখন আবার হয়তোবা উপরের দিকে এই লেভেলটার কাছাকাছি আসার সম্ভাবনা, এবং এই লেভেলটা যদি ক্রস করে তাহলে হয়তোবা মার্কেট আবারও আপ ট্রেন্ডে যেতে পারে। দেখুন যে এই জায়গাটা এক্স্যাক্টলি সেম, এখানে রেড ক্যান্ডেলে আসার পর আবার ট্রেডটা গতবার শেষ পেয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো এখান থেকে মার্কেট আমরা মানডে চিনি যেখানে যদি এখান থেকে পজিটিভ কোনো আবার ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু এই জায়গাটা আমরা বাই করে নিতে পারি, এবং এই জায়গা পর্যন্ত কিন্তু আমরা টার্গেট রাখতে পারি। এখানে 4 আওয়ারে আপনি যদি 15 মিনিট ছোট ক্যান্ডেলস্টিকে যদি আবার ইন্টারনেটে করে থাকেন, সেক্ষেত্রে আপনারা ইন্টারনেটে যে ক্যান্ডেল আসবে, যেরকম পজিশন আসবে সেই অনুপাতে আপনারা এখানে ট্রেড করতে পারেন। তবে আমি প্রিফার করবো এখানে আপনারা বাইং সাইটেই মার্কেট দেখা বেটার হবে। কারণ সেলিং সাইডে হয়তো বা মার্কেট নাও আসতে পারে, কিন্তু এটা মার্কেট খোলার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কিরকম কি আছে। যদি রেড ক্যান্ডেল তৈরি করে এই যে এই সাপোর্টটাকে যদি ব্রেক করে তাহলে হয়তো আমরা সেলিং সাইডে দেখতে পারি। তো নেক্সট যে কারেন্সিটা আছে ইউএসডি আমরা কি দেখতে পাচ্ছি মার্কেট একটা কি বলবো যে একটা বড় ডাউন ট্রেন্ড এখানে আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি একটা ডাউন ট্রেন্ডই এখানে দেখুন যে আমি যদি চেয়ারটা শুরু করি, হ্যাঁ মোটামুটি অনেকটা মার্কেট নিচের দিকে কিন্তু চলে আসছে। অনেকটা নিচে চলে আসার পর এখন কিন্তু মার্কেট দেখেন যে এই জায়গাটা কিছুটা সময় ব্যয় করার পর মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। তারপরে রাস্তার দিকে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করছে এই যে সাপোর্ট জোনটার কাছাকাছি। তো আমরা কি দেখতে পারি যে এখানে মার্কেট কিন্তু অনেকটা নিচে নেমে যেহেতু আসছে, কন্টিনিউ অনেকটা ডাউন দেওয়ার পর এখানে অনেকটা ডাউনফল দিছে মার্কেট। দেখেন যে এখান থেকে পুরা কিন্তু এটা ডাউনফল, এখান থেকে পুরো একটা ডাউনফল এখানে মার্কেট কিন্তু আমাদেরকে দিছে, এবং যারা সেলিং সাইডে ট্রেড করছেন তারা মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে জেনারেট করতে পারছেন ইউএসডিসি থেকে। তো এখন কিন্তু মার্কেট কি হচ্ছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখানে অনেকটা টাইম আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি অনেকটা সময় ব্যয় করার পর কিন্তু মার্কেট এখন আবার উপরের দিকে যাওয়ার পরে একটু রিট্রেস করার পর হয়তো মার্কেট আবার কিন্তু এখান থেকে আবার উপরের দিকে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা আসে, এবং হয়তোবা স্লোলি আমরা ফার্স্ট যেই রেজিস্ট্যান্টটা দেখতে পারি এই অবধি কিন্তু মার্কেট আমরা দেখতে পারি। নেক্সট হয়তোবা কাল বা পরশু দিনের মধ্যে নেক্সট আমরা এই যে একটা রেজিস্ট্যান্স জোন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু আমরা কিন্তু মার্কেটে দেখতে পারি। তো মার্কেট হয়তোবা একটু রিট্রেসমেন্ট দিচ্ছে, একটু নিচের দিকে আসার পর হয়তো আবার উপরের দিকে বাউন্স ব্যাক করবে মার্কেট এখান থেকে। তো যেহেতু এখানে একটা সুন্দর টাইম পাস করছে, সো মার্কেট টাইম পাস করার পরে উপরে গেছে তাহলে, এবং দেখেন যে ভলিউম গুলাও কিন্তু অনেক ভালো ভলিউম এখান থেকে দেখেন যে তিনটা ক্যারি তৈরি করছে এবং তিনটাতে মোটামুটি হাইয়েস্ট ভলিউম এখানে কিন্তু শো করাচ্ছে। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা এখানে আছে। তারপরে নেক্সট যে যেটা সেটা তো আমরা গোল্ডে দেখবো যে গোল্ডের কি পজিশন এখন। গোল্ডে আমরা কি দেখতে পাচ্ছি, আমি একটু ক্লিন করে নিই। তো গোল্ডে কিন্তু বরাবরের মতোই মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে ছিল। দেখেন যে মোটামুটি আপ ট্রেন্ডে যাওয়ার পর এই যে হায়ার হাই তৈরি করার এখন কিন্তু মার্কেট কি তৈরি করছে, এখন কিন্তু মার্কেট সেলিং সাইডে চলে আসছে, এবং মার্কেট কিন্তু এই জায়গাটায় আসার পর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে এইখানটায়। তো মার্কেট এরপরে মানডেতে কি হবে, মার্কেট হয়তো বা এই যে একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্ট জোনটা পর্যন্ত কিন্তু মার্কেট আসার একটা সম্ভাবনা আছে। হয়তো বা আর একটা ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে আসার পর তারপরে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে এখান থেকে আমরা যদি আহ একটা ট্রেন্ড লাইন একটা যদি আমরা তৈরি করি তাহলে মোটামুটি কিছুটা বুঝতে পারবো যে এখান থেকে মার্কেট দেখেন যে মোটামুটি কিন্তু এই জায়গাটায় অথবা এই জায়গাটায় যদি এই যে দেখেন যে পরপর ট্রেন লাইনে সাপোর্ট নেওয়ার পর কিন্তু মার্কেট উপরে গেছে। তো এখান থেকে উপরেও যাইতে পারে, অথবা আর একটু এই যে আমরা যদি দেখি এখানে যদি আমরা একটা
হরিজন্টাল লাইন টানি এই জায়গাটায়, দেন কিন্তু হয়তো মার্কেট এটা যদি ব্রেক করে এই জায়গাটা এসে সাপোর্ট নেওয়ার পর তারপরে উপরে যেতে পারে, অথবা এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করে উপরে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে, অথবা এই দুইটা লাইন এইখানে যদি ব্রেক করে দেন এইখানেও যদি ব্রেক করে তাহলে আমরা নেক্সট কিন্তু টার্গেট এই জায়গাটা অবধি কিন্তু এই যে সাপোর্ট লেভেলটা 1949 পর্যন্ত কিন্তু দেখতে পারি। তারপরে আছে ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই আমরা কি দেখতে পাচ্ছি, ইউএসডি জেপিওয়াই আমরা দেখবো। তো ইউএসডি জেপিওয়াই আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনে গিয়ে স্টপ করছে, মার্কেট ক্লোজ হয়ে গেছে, দেখেন যে এটা কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স জোন আমরা অবশ্যই বলতে পারি, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন এটা। তো এই জোনটার মধ্যে কিন্তু দেখেন যাওয়ার পরে মার্কেট কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, তো এখন আমাদের কি দরকার, এখন আমাদের কনফার্মেশন দরকার। তো কনফার্মেশনের জন্য আমাদের কি করতে হবে, যখনই মার্কেট এই রেড ক্যান্ডেলের নিচে এই যে শ্যাডোর নিচে মার্কেট যখন চলে আসবে তখন আমরা কিন্তু এখান থেকে সেল করতে পারি, এবং ফার্স্ট টার্গেট মোটামুটি আমরা কিন্তু এই জায়গা অবধি বা এই জায়গা অবধি কিন্তু দেখতে পারি 132.389 পর্যন্ত দেখতে পারি, অথবা যদি মার্কেট এই যে রেড ক্যান্ডেলের এই জায়গাটায় এই জায়গাটা যদি মার্কেট আরো কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, আরো ধরেন যে বেশ কিছু 3-4টা ক্যান্ডেল তৈরি করার পর মার্কেট যদি এখান থেকে ব্রেক দেয়, সেক্ষেত্রে আমরা কোথায় বাই করতে পারি, এই যে আমি যেটাতে মার্ক করছি সেইখানটায় কিন্তু আমরা বাই করে হোল্ড করতে পারি, মোটামুটি টার্গেট 1:2 আমরা কিন্তু রাখতে পারি। তো এই হচ্ছে বিষয়, যদি মার্কেট এখানে কিছুটা টাইম আরো 3-4টা ক্যান্ডেল তৈরি করার পর তারপরে উপরে যায় তাহলে আমরা কিন্তু এখানে মার্কেট বাইং সাইডে দেখতে পারি, অথবা যদি এখানে 3-4টা ক্যান্ডেল ব্যয় করার পরে নিচের দিকে আসে, আবারও নিচের দিকে আসে, তখনও কিন্তু আমরা সেল সাইডে দেখতে পারি, হয়তো মার্কেটের বিহেভিয়ার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এখানে ট্রেড নিব নেক্সট মানডে। তো আমরা নেক্সট যেটা করবো বিটিসি তে চলে যাবো, বিটিসি তে আমরা বরাবরই কিন্তু দেখতেছি কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ডেই চলতেছে মোটামুটি, এই জায়গাটা অনেকটা সময় ব্যয় করার পর কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ড দিচ্ছে, দেওয়ার পর এই জায়গাটা আরো কিছু সময় ব্যয় করার পর আবার উপরে গেছে, দেন কিন্তু আবার মার্কেট সেলিং সাইডে আসার একটা চেষ্টা করতেছে, দেন এইখানে কিন্তু দেখেন যে আমরা যদি দেখি যে মার্কেট এইখান থেকে উপরে গেছে, দেন একটু নিচে আসছে, দেন আবার উপরে গেছে, দেন আবার নিচে আসছে, দেন আবার একটু উপরে গেছে, তো কিন্তু এই যে হাইটাকে কিন্তু ব্রেক করে নেই, তো সেক্ষেত্রে আমরা কি দেখবো যে যখনই মার্কেট আবার নিচের দিকে যদি আসে, আসার পর যদি এই যে লোটাকে যদি ব্রেক করে তাহলে আমরা বলবো যে মার্কেট কিন্তু এখন সেলিং সাইডে চলে আসছে, সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেলিং করতে পারি। তো এইখানে যেহেতু আমরা এখন এই পর্যায়ে মার্কেট খোলে নেই, এখন মার্কেট যেহেতু বন্ধ আছে, সেক্ষেত্রে আমরা কি দেখবো, মার্কেট এইটা আমরা দেখবো যে এইখান থেকে মার্কেট এর নিচে যদি আসে তারপরে আমরা কিন্তু সেলিং সাইডে সেল দিতে পারি, অথবা মার্কেট যদি এখান থেকে এই হাইটাকে ক্রস করে তখন আমরা কিন্তু মার্কেট বাইং সাইডে দেখতে পারি। তো তারপরে জিবিপি ওইটি, তো জিবিপি ওইটিতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন যে মার্কেট এইখান থেকে একটা বড় ধরনের কিন্তু ডাবল টপ তৈরি করছে মার্কেট এইখানটায়, মোটামুটি এইখান থেকে এই জায়গায় গেছে, তারপরে নিচে আছে, তারপরে আবার উপরে গেছে, তারপরে আবার কিন্তু মার্কেট সেম এই জায়গাটায় চলে আসছে, তো এটা কিন্তু আমরা এম প্যাটার্ন বা ডাবল টপ যেটাকে বলে থাকি। তো সেক্ষেত্রে মার্কেট যদি এখান থেকে এই জায়গাটা আসে আর একটু সময় দিয়ে যদি মার্কেট এই জায়গাটায় আসে তাহলে কিন্তু মার্কেট একটা হয়তো বা স্ট্রং সেলিং সাইডে চলে যেতে পারে, স্ট্রং সেলিং সাইডে চলে যেতে পারে, এবং মোটামুটি অনেকটাই কিন্তু সেলিং জোনে মার্কেট চলে আসতে পারে, এখান থেকে একটা বিগ সেলিং আমরা তখন দেখতে পারি যদি এই জায়গাটায় আসার পর মার্কেট এখানে কিছুটা সময় স্পেন্ড করে, এখানে কিছুটা সময় স্পেন্ড করার পর যদি মার্কেট ফল দেয় তাহলে কিন্তু একটা বিগ ফলই আমরা এখান থেকে আশা করতে পারি এই জায়গাটা থেকে। তো দেন নেক্সট আমরা কি আছে, জিবিপি জেপিওয়াই, জিবিপি জেপিআই আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু মোটামুটি আপ ট্রেন্ডে যাওয়ার পর বেশ কিছুটা নিচে আসার পর এই জায়গাটা কিন্তু একটা ভালো সময় ব্যয় করছে, দেন এখন মার্কেট কোন দিকে যাবে, আপ ট্রেন্ডে এখন হয়তো মার্কেট কিছুটা কিন্তু দুর্বল হয়ে গেছে, সো এখানে সময় ব্যয় করতেছে মার্কেট যদি আস্তে আস্তে হয়তো বা নিচের দিকে আসার একটা সম্ভাবনা আছে, এখানে সময় ব্যয় করতে করতে মার্কেট যদি এখান থেকে আর কিছু সময় ব্যয় করার পর যদি মার্কেট এখান থেকে নিচে চলে আসে, এই জায়গাটা থেকে এই লেভেলটা থেকে যদি মার্কেট নিচে আসে তখন আমরা কিন্তু সেলিং সাইডে দেখতে পারি, দেন অথবা যদি এর উপরে যায়, এই জায়গাটার উপরে মার্কেট যদি যায় তাহলে আমরা কিন্তু বাইং সাইডে দেখতে পারি এখানে। তো এই ছিল বিষয় আমাদের উইকলি অ্যানালাইসিস এর এই বিষয় ছিল, আপনারা দেখে শুনে তারপরে ট্রেড করবেন, তো আশা করি আপনাদের ট্রেডিং জার্নি অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।